ফুলগাজীর দক্ষিণ আনন্দপুরে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাহানারা আরজুর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। আপনারা দেখছেন ফেনী সমাচার। ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন পাটোয়ারির আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসার সেবা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ও ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মিণী ডাক্তার জাহানারা আরজু। শুক্রবার সকালে ফুলগাজী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল করিম রাজীব পাটোয়ারির পরিচালনায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার জাহানারা আরজু ছাড়াও উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদার, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মিরু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমি বিনে পয়সায় দেখে দিয়ে আসব, এটা আমাদের জন্য উপরওয়ালার অশেষ রহমত। এছাড়া এরকম একজন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, এবং উনি আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, ফেনী ১ আসনে দীর্ঘদিনের মানুষের লালিত স্বপ্ন জননেতা জনাব আলাউদ্দিন চৌধুরী নাসিম ভাইয়ের সহধর্মিণী। আপনারা অনেকে চিনেন, না যারা চিনেন না তারা বুঝলেন যে উনি আমাদের এমপি মহোদয়ের স্ত্রী। উনি এছাড়াও এই ফেনী ১ আসনের অন্যান্য জায়গায় অনেকগুলা মেডিকেল ক্যাম্প করেছেন, অনেকগুলা মানুষ উপকৃত হয়েছেন। আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মিরু বলেন, আমাদের জাতীয় নির্বাচনের সময় উনি অক্লান্ত পরিশ্রম করে, আমার জানা মতো মনে হয় এমন কোন ওয়ার্ড বা ইউনিয়ন নেই ওনাকে চিনে না। উনি আমাদের এমপি মহোদয়ের সহধর্মিণী, আমার শ্রদ্ধাভাজন মামি। আসলে ওনার কথা বলতে গেলে অনেক কিছু আপনারা জানেন না, কারণ আমরা যখন ফ্যামিলিগতভাবে আছি, ব্যক্তিগত অনেক কিছু জানি। ওনার ফ্যামিলি সবসময় এই সেবা দিয়ে তার সব অর্থরুজি করেও তারা তাদের বিভিন্ন এলাকাতে সহযোগিতা করে যাচ্ছে। আমরা আজকে এমন এক ব্যক্তি পেয়েছি, দেখেন, পেয়েছি উন্নয়নের রূপকার একজন এমপি, তারপর পেয়েছি তার সহধর্মিণী, যারা আজকে আপনাদেরকে ফ্রি ক্যাম্প বলে ফ্রি সেবা দান করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার বলেন, আজকে এই সময় দেওয়ার জন্য বাবির কাছে আনন্দপুরবাসী আজকে কৃতজ্ঞ। আমরা মধ্যে আসলে একজন ডাক্তারকে বাংলাদেশের স্বীকৃতি পাওয়া উচিত। আমরা যারা গ্রাম পর্যায়ে থাকি, আমরা উদ্দেশ্য ফেনী শহরে একজন ডাক্তার দেখাতে আমরা সক্ষম হই। আজকে বাবি নিজ উদ্যোগ থেকে এই ছাগলাঞ্জা, পশুরাম, ফুলগাজী বিভিন্ন জায়গায় উনি ফ্রি ক্যাম্পে ফ্রি চিকিৎসা দিয়ে যান এবং রোগীদেরকে পরামর্শ দেন। আমরা অনেক সময় অনেককে দেখি, অনেক ঘরের সন্তান আমাদের বা আমাদের আত্মীয় স্বজন এই উপজেলার অনেক দেখি অনেক পর্যায়ে, কেউ পুলিশে ঊর্ধ্বতম কর্মকর্তা হন, কেউ ডাক্তারি লাইনে অনেক বড় ডাক্তার হন, কিন্তু কেউ সামাজিক লাইনে সরকারি চাকরি করে অনেক বড় জায়গায় যান, ব্যবসা করে অনেক উপরে উঠেন। কিন্তু যখন উপরে উঠেন আর নিচের দিকে কারো খেয়াল থাকে না। আজকে বাবিকে নিয়ে আমাদের শিক্ষা নিতে হয়। বাবি এত বড় ডাক্তার হয়েও কিন্তু আজকে নাসিম ভাই জানুয়ারি মাসের 7 তারিখে এমপি হয়েছে। আমরা শুধু নাসিম ভাই এমপি হওয়ার পরে বাবি আসে এটা সত্য না, এমপি হওয়ার আগেও বাবি এই এলাকায় অসংখ্য রোগী ঢাকা শহরে সহযোগিতা করেছেন এবং কি মহামায়া ইউনিয়ন সহ ছাগলাইয়াতে অনেকগুলো ক্যাম্প করে বাবি এই এলাকার অসংখ্য রোগীর পাশে দাঁড়িয়েছেন, পরামর্শ দিয়ে তাদেরকে সুস্থ করেছেন। আমরা বাবির কাছে কৃতজ্ঞ এবং কি এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যে পর্যায়ে থাকি না, যত উপরে উঠি, কিন্তু আমাদের শিকড় যেখানে, সেখানে আমাদের টান থাকতে হবে। তাই বাবির কাছে আজকে ফুলগাজী উপজেলাবাসীর পক্ষ থেকে বাবিকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাহানারা আরজু বলেন,
তো প্রচন্ড গরমে সবাইকে বেশিক্ষণ বসিয়ে রাখবো না। গরমে আপনাদের শুধু একটাই অনুরোধ যে আপনারা বেশিক্ষণ প্রচন্ড গরম রোদের মধ্যে থাকবেন না, একটু চেষ্টা করবেন ছায়ার মধ্যে কাজকর্ম করতে যতটুকু পারা যায়। আর পানি, প্রচুর পরিমাণ পানি খেতে হবে, 2.5 থেকে 3 লিটার পানি। মানে এরকম বোতল কয়টা হলে 3 লিটার পানি হবে? 6টা, ঠিক আছে? 6 বোতল পানি মিনিমাম খাবেন। আর বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখবেন না, ঘন ঘন টয়লেটে যাবেন, কোনো অসুবিধা নেই। আর যদি পানি খেতে না ইচ্ছা হয়, ডাবের পানি খাবেন, লেবু শরবত খাবেন, মানে প্রাকৃতিক জিনিস তবুও খাবেন। বাইরের ঠান্ডা জুস, কোক, স্প্রাইট এগুলো খাবেন না, ওগুলো ভালো না স্বাস্থ্যের জন্য, কিডনি নষ্ট হয়ে যায়, শরীরও নষ্ট করে। হঠাৎ করে ঠান্ডা, মানে বাইরে থেকে এসে হঠাৎ করে ঠান্ডা পানিতে গোসল করবেন না, আগে একটু ঘাম শুকায় নিয়ে, ফ্যানের বাতাসে ঘাম শুকায় নিয়ে তারপর গোসল করবেন, ঠিক আছে? আর খাওয়া দাওয়াটাও মানে মৌসুমি ফল খাবেন, বিদেশি ফল না খেয়ে দেশি মৌসুমি ফল, যখন যে সিজনে যে ফল পাওয়া যায় সেগুলো খাবেন। আর এই গরমে আসলে বেশি তেল মশলা দিয়ে খাবার খেলে পেটের অবস্থা অনেক যন্ত্রণা করবে, রাতে ঘুমেরও ডিস্টার্ব হবে। তো সেজন্য হালকা তেল মশলা দিয়ে খাবার খাবেন। তো আর হাঁটার কথা, হৃদরোগীদের বিশেষ করে, ডায়াবেটিস যাদের আছে, প্রেশার আছে, তাদেরকে আমরা প্রতিদিন বলি যে 40 মিনিটের মতো আপনি হাঁটবেন। তো হাঁটা, এই রোদের মধ্যে হাঁটা যায় না, তো আপনি যেটা করবেন ঘরের ডাইনিং টেবিলের চারপাশে হাঁটবেন, ঘরের ছায়ার মধ্যে, ছাদের মধ্যে হাঁটবেন, মানে যেখানে পারেন আপনি হাঁটার ব্যবস্থা করবেন যে ছায়ার মধ্যে হাঁটেন, তবুও আপনি নিজেকে সচল রাখবেন। যতদিন সচল থাকবেন ততদিন আপনি সুস্থ আছেন। যদি 40 মিনিট আপনি টানা জোরে হাঁটতে পারেন, তাহলে মনে করবেন আপনার হার্ট আজকের মতো ভালো আছে। সমাচার, সত্য প্রকাশের দুরন্ত সাহস।